প্রিয় নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের তোমাদের সামনে তোমাদের সাধারণ গণিতের অনুশীলনী 4.2 এর 5 নম্বর সৃজনশীল অঙ্কটা নিয়ে উপস্থিত হয়েছি। তাই সৃজনশীল অঙ্কটা আমাদের বলা হয়েছে x = 2, y = 3, z = 5 এবং w = 7। তাহলে ক নাম্বার বলা হয়েছে √y³ এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। তাহলে আমরা যদি প্রথমে ক নম্বর অঙ্কটা করি, তো ক নম্বর অঙ্কটায় বলা হয়েছে যে যেহেতু বলছে √y³ এর 3 ভিত্তিক লগ, যেহেতু বলছে 3 ভিত্তিক লগ, তাহলে লগের ভিত্তি হবে আমাদের 3। তাহলে প্রথমে একটা অঙ্কটা আমরা তুলে নিই। তাহলে y³ এখন বলছে y এর 3 ভিত্তিক লগ। 3 ভিত্তিক লগ মানে লগের ভিত্তি হবে আমাদের 3, তারপর এর উপরে মানে পাওয়ার হবে y √y³। এখন আমাদের জায়গায় লগ 3 রুট y এর মান আছে আমাদের 3, তার উপরে পাওয়ার আছে 3। এখন যদি আমরা এটা করি, তাই কি আসে লগ 3 এর উপর পাওয়ার 3। যেহেতু আমাদের রুট আছে, রুটের পরিবর্তে আমরা হাফ লিখতে পারি। তাই আমাদের আগের সূত্রগুলো যদি মনে না থাকে, আমরা একটু মনে করে নেই। তাই লিখতে পারি এভাবে, যদি কোনো সংখ্যার উপরে রুট থাকে তাহলে আমরা হাফ লিখতে পারি। তাহলে এই জায়গায় কি আসলো, আমাদের 3 পাওয়ার আসলো হাফ। এখন যদি আমরা হিসাব করি, হিসাব করলে কি আসে, যেহেতু এই জায়গায় বা সমান দিয়া লগ বেস 3, তাহলে এই যে একটা পাওয়ার, এই যে পাওয়ার, তার পাওয়ারের পরে যদি আমরা গুণ করি তাহলে কি আসে 3, তাই জায়গায় 3/2। এখন যদি জায়গায় করি আমরা সমান, এখন আমরা কিন্তু একটা কথা জানি যে যদি পাওয়ার থাকে, লগের উপরে পাওয়ার থাকলে এটা আমরা বাম পাশে নিয়ে যেতে পারি। তাহলে লগের উপরে পাওয়ার যেহেতু আমাদের 3/2 আছে, তাহলে 3/2 আমরা বাম পাশে নিয়ে গেলাম। নেওয়ার পরে জায়গায় থাকে লগ 3 পাওয়ার 3। তাহলে 3/2 গুণ 1, তার মানে আমাদের এভাবে একটা সূত্র আছে যে লগ বেস a পাওয়ার a, তার পরিবর্তে লিখতে পারি আমরা 1। তাই এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি 1। তাই আসে কি 1 দিয়ে যদি গুণ করি আমাদের আছে 3/2। তাহলে আমাদের ক নম্বর অঙ্কটা হচ্ছে এটা, অ্যান্সার হলো 3/2। তাই গেল ক নাম্বার। এখন যদি আমরা খ নম্বর অঙ্কটা করি, খ নম্বর অঙ্কটা বলা হয়েছে যে w log xz y² মাইনাস x log z² ভাগ x² y প্লাস y log y⁴ x ভাগ x⁴ z এর মান নির্ণয় করো। তাহলে আমরা এরকম করি। তাহলে আমরা প্রথমে একটা কাজ করতে পারি, আমরা এই মানগুলো বসাই নিই। যেমন w এর মান আছে আমাদের 7 বসাইলাম লগ, আর এ জায়গায় আমাদের x এর মান আছে 2, x আর z এর মাঝখানে কোনো সাইন নেই, তার মানে জায়গায় গুণ সাইন দিয়ে আমরা লিখতে পারি z এর মান আছে কত আমাদের 5, এবং নিচে আছে y, তো y এর মান আছে কত আমাদের 3, y এর উপরে স্কয়ার, এই জন্য আমরা একটা স্কয়ার বসাইতে পারি, মাইনাস এই x এর পাওয়ার, x এর মান আছে আমাদের 2 বসাইলাম, তারপর লিখতে পারি লগ, যেহেতু উপরে z আছে তাই z এর মান আছে আমাদের 5, z এর উপরে স্কয়ার, তার স্কয়ার, নিচে x আছে, x এর মান আছে 2, x এর উপরে স্কয়ার, এই জন্য আমরা স্কয়ার দিলাম, গুণ, তারপর y আছে, y এর পরিবর্তে আমরা 3 লিখলাম, প্লাস এখন যদি আমরা এই জায়গায় y এর পরিবর্তে 3 লগ, তারপর এটা যদি আমরা করি y এর মান কত আছে, y এর মান আছে 3, লিখলাম 3, y এর উপরে পাওয়ার আছে আমাদের 4 লিখলাম, x এর উপরে পাওয়ার আছে 4, তা x এর মান আছে কত 2, x এর উপরে পাওয়ার 4, এই জন্য পাওয়ার 4 দিলাম, ইনটু তারপর আছে কি z, তাই z এর মান আমাদের কি আছে 5। তাই এই অঙ্কটা একদম সরল অঙ্ক, 4 নম্বরের কয়ের অঙ্কটার মতোই একদম, আর ধরলে ওই অঙ্কটাই আমাদের, তাই ওটাই। তাহলে আমরা করতে পারি কি জায়গায় লিখতে পারি লগ
যেহেতু আমাদের বাম পাশে পাওয়ার আছে, তাই আমরা জানি যদি উপরে পাওয়ার থাকে ওটা বাম পাশে নেওয়া যায়, এবং বাম পাশে থাকলে ওটা আমরা উপরে পাওয়ার হিসেবে নিতে পারি। তাহলে লিখতে পারি 2 ইন্টু 5, 3-র উপরে স্কোয়ার, তারপর এ জায়গায় আমাদের এই 7 পাওয়ারে চলে যাবে, মাইনাস আবার ওই একইভাবে লগ, এখন 5-এর উপরে আছে পাওয়ার স্কোয়ার এবং 2-র উপরে স্কোয়ার ইন্টু 3, তার উপরে পাওয়ার আসবে আমাদের 2, কারণ বাম পাশের সংখ্যা আমাদের উপরে পাওয়ার যাবে। তারপর প্লাস ওই একইভাবে লগ 3-র পাওয়ার 4, 2-এর পাওয়ার 4 ইন্টু 5। এ জায়গায় যেহেতু পাশে আমাদের বাম পাশে যেহেতু 3 আছে, তাহলে আমরা এটা পাওয়ারে দিয়ে দিলাম। এখন যদি আমরা এই পাওয়ারের সাথে গুণ করি, তার কি এসে লগ, তারপরে এই পাওয়ারটা যেহেতু আমাদের উপরে দুই জায়গায় আছে, তাহলে 2-র সাথেও আছে, 5-এর সাথে আছে, তাহলে আমরা লিখতে পারি 2-র পাওয়ার 7 ইন্টু 5-এর পাওয়ার 7 এবং নিচে 3-র পাওয়ার 14 মাইনাস লগ, তাহলে আমরা এই জায়গায় কি করতে হবে, যেহেতু 2 পাওয়ার আছে, 2 দিয়ে আমরা এই পাওয়ারে যদি গুণ করি, তাহলে 5-এর পাওয়ার আসে আমাদের 4 আর নিচে 2-এর পাওয়ার আসে 4 ইন্টু 3-র পাওয়ার 2 প্লাস লগ, এখন এই জায়গায় একই সিস্টেম, তাহলে 3, তাহলে এই জায়গায় 3 পাওয়ার আছে আর এই জায়গায় পাওয়ার আছে 4, পাওয়ারে পরে গুণ করলে আমাদের হবে 12, 2 এর লিখলাম, তারপর 2 এর পাওয়ার 4 আর তার উপরে আবার হোল পাওয়ার আছে 3, তারপর যদি গুণ করি আমাদের হয় 12 হয়, এবং 5-এর পাওয়ার আমাদের কি আসে 3 আসে। এখন আমরা কাজ করতে পারি যে লগটা কমা নিয়ে যাই, যেহেতু প্রত্যেকটার ভিতরে লগ আছে, তো আমরা যদি লগটা কমা নিয়ে যাই, লিখলাম লগ, তারপরে জায়গায় 2-র পাওয়ার 7, 5-এর পাওয়ার 7 এবং 3-র পাওয়ার 14, যেহেতু এই জায়গায় আমাদের বিয়োগ আছে, তাই বিয়োগের পরিবর্তে আমরা ভাগ সাইন দিতে পারি। লগের নিয়ম বা সূচকের নিয়মে বিয়োগ থাকলে ভাগ লেখা যায়, তাহলে আমরা জায়গায় লিখতে পারি 5-এর পাওয়ার 4 আর 2-এর পাওয়ার 4 ইন্টু 3-র পাওয়ার 2 প্লাস, তারপরে আমাদের কি আছে 3-র পাওয়ার আছে 12, 2-এর পাওয়ার 12 ইন্টু 5-এর পাওয়ার 3। তা এই জায়গায় একটা কথা আছে যে আমাদের যেহেতু এই জায়গায় যোগ আছে, তাই যোগের পরিবর্তে আমরা যোগ না দিয়ে আমরা একটা গুণ সাইন দিয়ে দিই, তাই এটা আমাদের সবচেয়ে ভালো হবে। তাই আমরা জানি যে যোগের পরিবর্তে গুণ হয়। এখন গেল এতটুকু। এখন যদি আমরা এই অংশটা লিখি, এ জায়গায় লিখতে পারি, যেহেতু আমাদের এ জায়গায় কি আছে লগটা লিখে নিই, আবার এ জায়গায় 2-এর পাওয়ার 7 এবং 5-এর পাওয়ার আছে 7, নিচে আছে আমাদের 3-র পাওয়ার 14, যেহেতু ভাগ আছে, ভাগের যদি আমরা ভগ্নাংশের ভাগ করি, তাই ভাগটার আমরা গুণ করতে হবে, তাই গুণ করলে আমাদের কী হবে, উপরের অংশটা নিচে যাবে, নিচের অংশটা উপরে যাবে। যেহেতু আমাদের নিচের অংশে আছে 2-এর পাওয়ার 4 ইন্টু 3-র পাওয়ার 2 এবং উপরের অংশ আছে 5-এর পাওয়ার 4, তো আমরা উল্টাই লিখলাম, তারপর গুণ, তাই এটা আমাদের উল্টাবে না, কারণ এটা আমরা কিছু করি নাই, শুধু ভাগটারে গুণ করছি, এই জন্য ভাগের ডান পাশে যে উল্টাই দিচ্ছি। তার এ জায়গায় 3-র পাওয়ার আছে 12 আর 2-এর পাওয়ার আছে 12 এবং 5-এর পাওয়ার আছে 3। এখন যদি আমরা এটা হিসাব করি ভেজ অনুসারে, মানে যেগুলোর ভেজ একরকম ওইটা আমরা পাওয়ারগুলো যোগ করে দেবো, তাই যেগুলোর ভেজ একরকম বলতে আমরা এটা লিখতে পারি যে লগ, এ জায়গায় প্রথমে 2-এর পাওয়ার 7 আছে আর 2-এর পাওয়ার 4 আছে, তাহলে 2-এর পাওয়ার 7 আর 4, তাই আমরা জানি গুণের সময় পাওয়ারের পরে যোগ করতে হয়, 7 আর 4 11 হয়। 5-এর পাওয়ার 7, এই জায়গায় আমার উপরে কোনো 5-এর পাওয়ার আর নেই, শুধু একটা, তাহলে আমরা একটাই লিখে যাম 5-এর পাওয়ার 7। তারপরে 2-এর পাওয়ার কত আছে, এ জায়গায় 2-এর পাওয়ার আছে 4, তা এটা তো আমরা নিয়ে গেছি, তাই 3-র পাওয়ার এ জায়গায় আছে 2 আর 3-র পাওয়ার এ জায়গায় 12, তাই যেহেতু গুণের সময় পাওয়ার পর যোগ করতে হয়, 12 আর 2 কত হয় আমাদের 14 হয়। আর নিচে 3-র পাওয়ার আছে কত 14 আছে, 5-এর পাওয়ার আছে কত, 5-এর পাওয়ার এ জায়গায় আছে 4, এ জায়গায় আছে 3, তাহলে আমরা যোগ করি তাহলে 7 আসে, আর 2-এর পাওয়ার আসে আমাদের 12। এখন যদি আমরা একটা কাজ করি যে
যেহেতু 3 পাওয়ার 14 আর এ জায়গায় 3 পাওয়ার 14 মানে উপরেও 14 3 পাওয়ার নিচেও 14, তার মানে আমরা এটা কাটা দিতে পারি। আবার 5 এর পর এ জায়গায় 7 নিচেও আছে 7, তাহলে আমরা এটার সাথে এটা কাটা দিতে পারি। তা এখন উপরে কি থাকে আমাদের? উপরে থাকে 2 এর পাওয়ার 11 এবং নিচে 2 এর পাওয়ার 12। তাহলে আমরা যেহেতু দুইটার বেশ সমান আছে, তো একটা বেশ আমরা কমন নিয়ে উপরে আমরা লিখতে পারি কি 11 মাইনাস 12। তার মানে যেহেতু আমাদের এটা ভাগ, তা ভাগের পরিবর্তে আমরা বিয়োগ লিখতে পারি। তাহলে এ জায়গায় আমাদের কি আসে যে log 2 আর এ জায়গায় থাকে আমার -1। তাহলে যদি আমাদের এ জায়গায় যেহেতু আমরা আগেই শিখছি যে লগের উপরে যদি কোনো পাওয়ার থাকে বাম পাশে নেওয়া যায়, তাহলে -1টা যদি আমরা বাম পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে মাইনাস, তা 1 দিয়ে লগের গুণ করলে লগই হয়, এই জন্য আমরা লিখছি -log 2। তার মানে এটাই আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। অন্যদিন অন্য একটি অঙ্ক নিয়ে উপস্থিত হবো। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।